আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। পেঁয়াজ ছাড়া টমেটো দিয়ে আজ আমি মাছ বোনা তৈরি করে দেখাবো। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা পেঁয়াজ ছাড়া এই টমেটো দিয়ে মাছ বোনা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। এখানে আমি একটি বড় সাইজের কালীবাহুস মাছ নিয়েছি। মাছের লেজা আর মাথাটা আমি বাদ দিয়ে আমি মাঝখানের গুটিগুলো নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছ কাটা। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু মশলা আমি ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি কম তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি আপনাদের সাথে দেখিয়ে দিব কিভাবে পেঁয়াজ ছাড়া আপনারা মাছ বোনা করে নিতে পারেন। এখানে আমি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য পিঠ ভাজার জন্য উল্টে দিতেছি। দেখতেছেন মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে মাছগুলো আমি ভালো করে ফ্রাই করব। একদম ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো যদি আপনারা ভুনা করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। আপনারা রান্নার পর বুঝতে পারেন। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর যে তেল থাকবে অবশিষ্ট তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এটা অপশনাল, দিতে চাইলে, না হলে স্কিপ করতে পারেন। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আমি এখানে বেশি পেঁয়াজ অ্যাড করব না। মাছ বোনার জন্য 1 কাপ বা 2 কাপ পরিমাণ পেঁয়াজ লাগে। এখানে আমি 2 কাপ পরিমাণ টমেটো কুচি করে কেটে রেখেছি আর দিয়েছি 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। আমি টমেটো সাথে এখন দিয়ে দিব বাকি মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন, 1 টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি আর 1/2 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়া। এখানে মরিচ আপনাদের টেস্ট বুঝে অ্যাড করবেন। দিয়েছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ আদা বাটা। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মশলাগুলো টমেটোর সাথে কষিয়ে নিব। যত মশলা কষাবেন আপনাদের রান্না ততটাই টেস্ট বেড়ে যাবে। মশলা কষিয়ে যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না উঠবে ততক্ষণ কষিয়ে নিব। এখানে এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন আমার টমেটোটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে আর উপরে তেল বেশি উঠেছে। এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আগে থেকে মাছগুলো ভেজে রাখাগুলো আমি সবগুলো এখানে অ্যাড করেছি। এখানে মশলাগুলো যাতে ভিতর পর্যন্ত মাছের ভিতরে যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতে এতটাই লোভনীয় হয়েছে যা খাওয়ার পর বুঝতে পারবেন। এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি। এখন এই টমেটো সিজনাল, আপনারা চাইলে টমেটো দিয়ে অনেক কিছু রান্না করে খেয়ে নিতে পারেন। আপনারা পেঁয়াজ ছাড়া টমেটো দিয়ে এভাবে আমার মতো আপনারা টমেটো দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের ফলো করবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মাছ বোনা টমেটো দিয়ে। এই টমেটোর সিজনালে আপনারা একবার হলেও টমেটো দিয়ে মাছ বোনা করে খেয়ে দেখবেন। এই পর্যন্ত, আল্লাহ।